রবিবারে রান্না। মটনটা বাজার থেকে চলে এসছে, আমি এবার বেছে পরিষ্কার করে রান্না করতে যাব। পুরো ভিডিওটার সঙ্গে দেখার অনুরোধ থাকলো। পুরো ভিডিওটা দেখবে। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ তুলে দিয়েছি, তারপরে আলুগুলো তুলে দিয়েছি আর রসুন দেব, দিয়ে বেশ ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। আমাদের আবার আলু পছন্দ করে, আমার অত আলু পছন্দ হয় না। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার মটনগুলো তুলে দেব। এদিকে বাটা মশলা তৈরি করেছি, আদা, জিরে, ধনে, কিছু শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা। এবার একটু বেশ ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে বাটা মশলাগুলো তুলে দেব, আদা বাটা দেব, আর এদিকে জিরে ধনে যে মশলাটা বেটেছিলাম সেগুলো তুলে দেব, দিয়ে পরিমাণ মতো লবণ দেব, হলুদ দেব, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আমার নাকি এখন মাংস রান্না ভালো হচ্ছে না, কেন জানি না, সবাই এখন বলছে। আমার মনে হয় সব কিছু নিজস্ব একটা গন্ধ আছে। এবার আমি টমেটোটা দিয়েছি, বাটা মানে মশলা বাটা জলটা তুলে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা এবার দিয়ে দেব। রান্না নাকি ভালো হচ্ছে না কেন, আমি মনে হয় বুঝতে পারছি ওই যে টমেটো দিচ্ছে এই জন্য মাংসের যে নিজস্ব গন্ধটা চলে যাচ্ছে। এবার জল দিয়ে আলু দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে 40 থেকে 45 মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা করে নিয়ে নামিয়ে নেব ঘি গরম মশলা দিয়ে। কেমন হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি আর দ্বিতীয় দিন টমেটো ব্যবহার করব না, দেখি কেমন হয় রান্নাটা।